नमस्कार प्रिय बिहार আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশের চট্টগ্রাম আদালত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মঞ্জুর করল না। 2 জানুয়ারি শুনানি ছিল, সেই শুনানিতে জামিন মঞ্জুর হলো না চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর। আমরা ওয়াকিবহাল মহল আগে থেকেই জানতাম বাংলাদেশে যা বর্তমান পরিস্থিতি তাতে কোনো অবস্থায় চিন্ময় কৃষ্ণর জামিন হবে না। কেন বলতে পারেন? এই কারণেই যে বাংলাদেশে যেভাবে মৌলবাদী কট্টর মানসিকতার সাধারণ মানুষ চট্টগ্রাম আদালতে হাজির হচ্ছিল চিন্ময় কৃষ্ণ দাসের শুনানিতে, সেই সঙ্গে যেভাবে আইনজীবীরা কট্টর মানসিকতা প্রদর্শন করছিল, তাতে অন্ততপক্ষে যারা গণতন্ত্রের প্রতি বিশ্বাস করে আইনের প্রতি নিরপেক্ষভাবে আস্থা রাখে তারা ভালো করেই বুঝতে পারছেন যে সাম্প্রদায়িক মনোভাবের কাছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হেরে যাবে এবং সেটাই হয়েছে। জামিন হলো না চিন্ময় কৃষ্ণ দাসের। বিনা অপরাধে তাকে জেলবন্দি থাকতে হচ্ছে 1.5 মাস থেকে। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। বাংলাদেশে বর্তমানে কি পরিস্থিতি চলছে আমরা দেখতে পাচ্ছি, লাগাতার প্রচার হচ্ছে, কিন্তু তাতে বাংলাদেশের কট্টর মানসিকতার মানুষের কিছু যায় আসে না। তারা সাম্প্রদায়িক মনোভাব এবং অন্য ধর্ম অন্য মতদর্শের মানুষের প্রতি বিদ্বেষে অন্ধ হয়ে আছে, যার কারণেই চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন হবে না সেটা পরিষ্কার আমরা জানতাম, আর সেটাই হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের অপরাধ কি? কোনো অপরাধ নেই। চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদের নির্যাতন থেকে বাঁচাতে লড়াই করছিলেন, হিন্দুদের সুরক্ষার জন্য আইনের দাবি জানিয়েছিলেন, হিন্দুদের নিরাপদে বাস করতে মন্ত্রণালয় চেয়েছিলেন। এই তার অপরাধ, যার কারণেই একটা অযথা পতাকা অবমাননার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। অথচ সারা বাংলাদেশেই পতাকাকে পায়ে মারিয়ে দেওয়ার মতো অবমাননা হচ্ছে, তাতে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে বলে বাংলাদেশে এখন পর্যন্ত খবর নেই। অথচ একটা মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। আসলেই হিন্দুরা যে নির্যাতন হচ্ছে, হিন্দুদের যে সুরক্ষার প্রয়োজন, সেটা ইউনিট সরকার দিতে চায় না, পরোক্ষে এই বার্তাটাই দিতে চায়। অর্থাৎ হিন্দুদের হয়ে যারাই হিন্দুদের রক্ষার জন্য, হিন্দুদের নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য প্রতিবাদ জানাবেন, তাদেরকেই চিন্ময় কৃষ্ণ দাসের মতো পরিস্থিতি করা হবে, এটাই ইউনিট সরকার বার্তা দিতে চাইছে। আর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর স্বাভাবিকভাবেই চট্টগ্রামে যে আন্দোলন দানা বেঁধেছিল সেটা স্তিমিত হয়ে গেছে, এটাই চাইছিল ইউনিট সরকার। এখানে একটা কথা পরিষ্কার বলতে পারি যে কট্টর মানসিকতার, ধর্মীয় গোঁড়ামি, সাম্প্রদায়িক মনোভাবের মানুষ ধর্মীয় বিদ্বেষে এখন গিজ গিজ করছেন। এদের দাপট সারা বাংলাদেশেই, যার কারণেই নিরপরাধ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে জেলে থাকতে হচ্ছে। এবার বলতে পারেন যে কি করে ধর্মবিদ্বেষ? আসলেই হিন্দু সম্প্রদায়ের প্রতি তারা মনে মনে একটা বিদ্বেষ পোষণ করেন। এতে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে, অসন্তোষ সৃষ্টি হবে, তাদের যায় কিছু আসে না। তারা তো ধর্মীয় বিদ্বেষে পরিপূর্ণ, তারা হিন্দুদের বিদ্বেষের চোখে দেখে, তাদের হিন্দুদের ঘৃণার চোখে দেখে। একথা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সরাসরি সামনে এসে তারা চ্যালেঞ্জ নিক। আদালত চত্বরে যখন চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির পর জামিনের আবেদন
নামঞ্জুর হয় তখন দেখা গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবর স্লোগান তুলতে এখানে একজন রাষ্ট্রদ্রোহ মামলার আসামি করা হয়েছে, তার জামিন হবে কি হবে না সে আদালত সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে রায় দেবে। সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবর স্লোগান তোলার মানে কি? আল্লাহ বাংলা অর্থ হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহান, মানে কি? আসলেই এই যে বললাম ধর্মীয় বিদ্বেষ, অন্য ধর্মের প্রতি বিদ্বেষ তারাই এখন গিজ করছে। বাংলাদেশের ইউনিট সরকারের শাসনে এবং ধর্মীয় বিদ্বেষ সাম্প্রদায়িক মনোভাব যে ইসলামিক দেশে গণতন্ত্র প্রেমী সরকার না থাকলে মাথাচাড়া দিয়ে উঠে, ইউনিট সরকার যেন তার জ্বলন্ত উদাহরণ হয়ে রয়েছে। এবার বলতে পারেন যে ধর্মীয় বিদ্বেষটা আর কি করে হিন্দুদের মন্দির মসজিদ বাড়ি ভাঙচুর হচ্ছে তো 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর মেনে নিলাম আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল একটা নির্যাতন, কিন্তু এরপর যেভাবে লাগাতার হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে তাকে কি বলবেন? নিশ্চিতভাবেই ধর্মীয় বিদ্বেষ। আর সেই ধর্মীয় বিদ্বেষের কারণেই আদালত চত্বরে এই ধর্মবিদ্বেষী মানুষগুলো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর শুনানির সময় হাজির হন এবং আইনজীবীরাও যে ধর্মীয় বিদ্বেষ মনে মনে পোষণ করেন তাদের কথাবার্তায় প্রমাণ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে এও বলতে পারেন যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে কেন তারা বিদ্বেষের চোখে দেখে? এখানেও কিন্তু ধর্মীয় বিদ্বেষ মতাদর্শ নয়। আসলেই শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা গণতন্ত্রে বিশ্বাস করতেন। কোনো ধর্মীয় আইন, কোনো ধর্মীয় রীতিনীতিতে দেশ পরিচালিত হোক তারা সেটা বিশ্বাস করেন না, কারণ তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং তারা গণতন্ত্রকে বিশ্বাস করেন। তাই গণতন্ত্র যে ধর্মের বিপরীতে অবস্থান করেন সেটাও কিন্তু সত্যি। তাই সেই সব সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন মানুষ শেখ হাসিনাকে ধর্মীয় দৃষ্টিতেই বিদ্বেষ পোষণ করে, শেখ মুজিবুর রহমানকে ধর্মীয় বিদ্বেষের কারণেই ঘৃণা করে। সেই পর্যায়ে যারা নাস্তিক, ভগবানকে মানেন না, তাদেরকেও তারা বিদ্বেষের চোখে, ঘৃণার চোখে দেখে। আসলেই বাংলাদেশে বিদ্বেষ, ঘৃণা মাথাচাড়া দিয়েছে। ভালোবাসা তাদের অন্তরে এতটুকু নেই। তারা পৃথিবীর সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ধর্মের মানুষকে ঘৃণা করে। এই কারণেই, এই সূত্রেই তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের পক্ষে আওয়াজ তুলছে না, প্রতিবাদ তুলছে না। না হলে তো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আগে, যদিও সেটা ভুয়ো মামলা, জাতীয় পতাকা পায়ে মারানো দেখা গেছে অনেক মানুষকে, তাদের নামে কি রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে? হয়নি। আসলেই ধর্মীয় বিদ্বেষ থেকে, সাম্প্রদায়িক মনোভাব থেকেই এইসব তথাকথিত মানুষগুলো বিচার করছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এবং ইউনিট সরকার পরোক্ষে এটাও বার্তা দিতে চাইছে যে হিন্দুদের সুরক্ষা, হিন্দুদের নির্যাতন হলেও কোনো আওয়াজ তোলা যাবে না। আওয়াজ তুললেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো পরিস্থিতি হবে। বাংলাদেশে থাকতে হলে হিন্দুদের, সংখ্যালঘুদের নির্যাতন সহ্য করতে হবে, অত্যাচার সহ্য করতে হবে, সুরক্ষা দেওয়া যাবে না। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন মানুষ ধর্মীয় ঘৃণার বশবর্তী হয়ে, ধর্মীয় বিদ্বেষের বশবর্তী হয়ে যদি হিন্দুদের, সংখ্যালঘুদের
অত্যাচার নির্যাতন করে তাহলে তা চুপ করেই মেনে নিতে হবে। আর যদি আওয়াজ তুলুন তাহলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো বিনা অপরাধে জেলের ভেতরে ঢুকানো হবে। একদম এতে মানা যাবে না। এত সাহস হিন্দুদের দেখানো চলবে না। নির্যাতন করেছে, বিনা প্রতিবাদে সহ্য করতে হবে। এই হলো বাংলাদেশের বর্তমান ঘৃণার সরকার, বিদ্বেষের সরকার, জঘন্য সরকার, নোংরা মানসিকতার সরকার, যারা সাম্প্রদায়িক মনোভাবকে ধারণ করেন, পোষণ করেন। তাদের অন্তরে এতটুকু মানুষের প্রতি সহানুভূতিশীল নেই, মানুষের প্রতি ভালোবাসা নেই, মানুষের প্রতি মানুষের যে একটা প্রীতি সম্পর্ক থাকে সেই মনোভাব নেই। তারা ঘৃণা নিয়েই নিজেদের সমাজ জীবনে বসবাস করেন এবং ধর্মীয় দৃষ্টিতেই সমস্ত কিছু বিচার বিবেচনা করেন। যার জ্বলন্ত উদাহরণ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এবং চিন্ময় কৃষ্ণ দাস যে জামিন পাচ্ছে না, এর একমাত্র কারণই হলো ধর্মীয় বিদ্বেষ, ধর্মীয় ঘৃণা, ধর্মীয় হিংসা। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।